যদি সেনাবাহিনী এবং পুলিশের সদস্য না হইয়া আম জনতা হইতো, যে বক্তব্য দেওয়ার পরে মাইটটা খাইছে সবাই ভাইবা নিত, এখনো কিন্তু অনেকে মনে করছেন, বাট আমি শিওর যে ঘটনা তা না। আবার একবারে কি উড়িয়ে দেওয়া যায় না, ঘটনা দাদা ঘটায় নাই। তবে বক্তব্য শোনার পরে আপনার মনে যেটা প্রশ্ন হচ্ছে এটা আমারও কিন্তু হয়ে গেছিল। যাক, বাকি আলোচনা ভিডিওটা করতেছি, একটা এক্সক্লুসিভ নুরু ভাইয়ের বক্তব্য শুনে আনতেছি যে কেন পিনাকিদার নামটা এখানে আসছে, বা কেউ সাংবাদিক ইলিয়াসের কথাও বলছেন। চলো আগে শুনি। ম্যাট খাওয়ার আগে কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, একটা আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা, হ্যাঁ? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। আমার ধারণাটা ভুল হইতে পারে। দেখেন, আমরা ওই যে সামহাও সোশ্যাল মিডিয়ার ইফেক্ট গুলা নিয়ে মাঝে মাঝে ভিডিওগুলা বানাই। ভিপি নূরকে পিটানোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই সেক্টরগুলা কানেক্টেড হয়ে গিয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ, তো ভিপি নূরকে মাইর যেটা দেওয়া হয়েছে এটাতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারা কি আসলে মনে মনে খুশি, নাকি ধরেন আসলে কষ্ট পাইছে? এই প্রশ্নটা আপনাদের উপর ছাড়লাম, বাট আমার কাছে মনে হয়েছে পিনাকিদা খুশি হয়েছে, সাংবাদিক ইলিয়াস ভাইও খুশি হয়েছে। বলে তোমার কি ফোন দিয়া বলছেন না? দোনোজনের ভিডিওগুলো আপনি যদি দেখেন, ইলিয়াস ভাই তো পুরো চ্যাপ্টার রেডি করে ফেলছিল, চ্যাপ্টার। আবার ভিপি নূর ঠিক মাইটটা খাওয়ার আগের যে বক্তব্যটা দিছে, ইলিয়াস হোসেন একটা স্ট্যাটাস দিয়েছে যে ভিপি নূর ভিডিও বানাইতেছি, তোমার 6 জনের যে বিকাশ পার্টি এটা তো ক্লোজ কর্মই, আর একটা গ্রামের মেম্বারও হইতে পারবে না যদি বিএনপি তোমার সিট না দে, আমি ইলিয়াস যদি চাই। তো এইটার পরে ভিপি নূর গতকালকে মাইর খাওয়ার আগে একটা লম্বা চূড়া বক্তব্য, সেখানে তিনি বলতেছিলেন ওই বিদেশ থেকে বৈশা শোনেন নাই। আচ্ছা, একটু অংশ শোনাইতে হবে, নাহলে আবার প্যাস লাগবে। শোনেন। ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। নিশ্চয়ই শুনছেন, বক্তব্যটা আরো মজার আছে। তারপর পিনাকিদার উদ্দেশ্যে বলছেন ওই যে একজন আছে, হ্যাঁ, এই কথায় মাঝে মাঝে একটু ইসলামিক মূল্যবোধের কথা বলে, তারপর হচ্ছে যে জামাতরে একটু খুশি রাখে, মানে পিনাকিদার কথা তো ভালোই কিন্তু ধুইয়া ফেলছিল। এখন সাংবাদিক ইলিয়াসও বিকাশের লেনদেনের একটা ছোট্ট ক্লিপ কিন্তু শেয়ার করছিল, বলতেছিল বিস্তারিত আসতেছে, রিপোর্ট কিন্তু রেডি ছিল, নিউজ ছাড়বে, এর মাঝখানে ভিপি নূর মার খেয়ে ফেলছে। তো এরপরে প্রতিক্রিয়া হিসাবে পিনাকিদার পুরা ভিডিওতে, এখন বলার জন্য তো একটু বলা লাগে যে নূরের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি, বাট পিনাকিদার যে পোংটা চেহারা, ভিডিওর পরের অংশে গেলে আপনি দেখবেন যে একদম কেন খাইছো, একদম এটা করছো তুমি, আমাদের এটাতে কাউন্টার করছো, আমরাও এটা করছি। একই ভাষায় কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই যে মাইটটা ভিপি নূর কেন খাইছে, কারণ যেই জিনিসগুলাতে পিনাকি ইলিয়াস অথবা তাদের একটা টিম যে কাজটা করতে গেছে ভিপি নূর সেটাতেই বাগরা দিছে, বা সেই ইস্যুতেই কথা বলছে, তৌহিদ আফ্রিদির ইস্যু, বিশেষ করে সেনা প্রধানের পাশে বিভিন্ন সময় ভিপি নূর দাঁড়াইছে। পিনাকিদা বারবার রসাইয়া রসাইয়া বলতেছিল, আপনি যদি পুরোটা ভিডিও না শোনেন, না আসলে শুনে আইছেন, তো টোটাল ভিডিও দেখা আমার কাছে মনে হচ্ছে যে মনে মনে যে জিনিসটা তারা চাইতেছিল বা হয়তো সামনে, সেই কাজটাই কাকতালীয় ভাবে এমন একটা সেক্টর থেকে হয়েছে যে সেক্টরটা নিয়ে আবার কথা বলতেছিল পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস। মানে টোটাল ভিডিওটা দেখে আমি দুজনের ভিডিওটা দেখছি, মনে হয়েছে ভিতরে থাকা গোসার ইলিয়াস ভাই তো আছেই, বলছে না বিকাশের টাকা, উনিও টাকা দিছে, তো এই টাকা টোকা খাইয়া বিকাশ থেকে ভিপি নূর মোটামুটি তিনি তার রাজনীতি কর্মকাণ্ড চালাইছেন। তো সেই ভিপি নূর যখন সাংবাদিক ইলিয়াসকে ওই যে একটা আসেন না ইয়ার পোলা বা এরকম কিন্তু যথেষ্ট স্ল্যাং আকারে কিন্তু ভিপি নূর ধুইয়া ফেলছিল, তাই না? যে ভিডিও বানাই আমাদের খা, আমরা কি তো হা হা, এগুলা সাংবাদিক ইলিয়াসের যেই বদ্রাগ, এটা দেখছেনই তো, চেহারা একদম গোষ্ঠা কথা বন্ধ হয়ে যায়। তো সেখানে ইলিয়াস কি বানাইতে যাইতেছিল, কি বানাইছে, হয়তো আমরা ভবিষ্যতে এটা দেখতেও পাবো যদি এই ইয়াটা চইলা যায়, মানে ফাড়াটা কাইটা যায় ভিপি নূরের। বাট রাইট নাও অনেকেই ভিপি নূরের মায়ের দেখে নিজেদের পরিণতির কথাও চিন্তা করছে ভবিষ্যতে, যার কারণে সবাই কিন্তু সম্বোধনা দিছে। বাট প্র্যাকটিক্যালি ভিপি নূরের ভক্ত খুব বেশি মানুষ কিন্তু এখন নাই, এটা কিন্তু বাস্তব।
পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস, তারা যেই বিশাল একটা অবস্থান, আর বিপিনের বিভিন্ন যে বক্তব্য, এগুলাতে খুব বেশি ফ্যান ফলোয়ার তৈরি হয় না। মানে ওনাদের মত থেকে ওনাদের দলকা কইরা যারা একটু সাপোর্ট টাপোর্ট পায় বিভিন্ন জায়গায়, একটু হ্যাঁ আগামীতে ক্ষমতা টমতা আসলে 2-4 পয়সা কামানো যাবে, অথবা মানে পেটে ভাতে চলতে পারে, এই সাপোর্টিং শ্রেণীটা তো আছেই। বাট এর বাহিরে সুস্থ ব্রেইনে যারা চলে রাজনৈতিকভাবে, বিপিনের আইডিওলজি নিয়ে সবার সন্দেহ আছে। তো যাই হোক, আমিও চাই বিপিনুর ভাই সুস্থ হোক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম।